এই নিবেদিতা সেতু আর বিবেকানন্দ সেতুর নিচ দিয়ে যাব। এরপরেই আমরা ক্রস করব এই যে বিবেকানন্দ সেতু। এরকম নৌকায়, ছোট ছোট নৌকায় কিভাবে মাছ ধরছে। ওটা হচ্ছে বেলুর মঠ, যেখানে আরতি হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আমি এখন আছি বেলুর মঠ। আর বেলুর মঠে কিন্তু আপনারা দক্ষিণেশ্বর থেকে ফেরি পার করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। এই বেলুর মঠ থেকে যাব দক্ষিণেশ্বর ফেরি পারের মাধ্যমে। এই ভিডিওতে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার বিস্তারিত তথ্য থাকছে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই বেলুর মঠ থেকে কিন্তু খুব সামান্য রাস্তা হেঁটেই আপনারা ফেরিঘাটে পৌঁছে যেতে পারবেন। এই যে দেখুন সামনে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে বরাবর হেঁটে আমি চলে যাব বাঁদিকে। এই দিকটা দিয়ে সোজা চলে যাব। এই যে সামনে দেখা যাচ্ছে ফেরিঘাট, এই দেখুন। প্রথমেই এই ফেরিঘাটের এই যে টিকিট কাউন্টার আছে, তার ভিতরে আমি প্রবেশ করব। এই বেলুর মঠ জেটি ঘাটের এখানে যে দেখুন টয়লেট, পাবলিক টয়লেট আছে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। আর এই সোজাসুজি জেটি, এখান দিয়ে যেতে হবে। আর তার এই সোজাই পাশেই আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। এই বেলুর মঠ থেকে আপনারা দক্ষিণেশ্বর, হাওড়া, বাগবাজার, শিপিং, বরানগর আর কুটিঘাটের ফেরি পাবেন। আর এই যে এই ফেরিগুলো লাস্ট কখন ছেড়ে যায় তার সময়সূচিও দেওয়া আছে। দক্ষিণেশ্বরের লাস্ট ফেরি ছাড়বে 7:30, সন্ধ্যা 7:30-এ। এখানে ভাড়াও দেয়া আছে। দক্ষিণেশ্বর 11 টাকা, আর কুটিঘাট 6 টাকা, আর বাগবাজার নেবে 11 টাকা পার পার্সন। তাই টিকিট কাউন্টার থেকে আমি কেটে নেব টিকিট। একটা দক্ষিণেশ্বর দিন, দক্ষিণেশ্বর। এই যে দক্ষিণেশ্বর টিকিট কেটে নিলাম 11 টাকা। চলুন এবার ঘাটের দিকে যাওয়া যাক। এই সোজাসুজি হচ্ছে বরানগর যাওয়ার ফেরি ছাড়ে, তা আমরা যাব বাঁদিকে, যেখান থেকে এই দক্ষিণেশ্বর যাওয়ার ফেরিটা ছাড়বে। এই টিকিটটা দিলে, টিকিটটা এরকম দাঁড়াবো। আচ্ছা, এই টিকিটটা ছুঁয়ে দেওয়ার পরই গেটটা খুলে গেল, আর টিকিটটা আমার হাতে আবার দিয়ে দিল, বলল টিকিটটা না হারাতে আর ওপারে দেখবে। এর ভিতরে ঢুকেই একটা নেসক্যাফে শপ আছে, আপনারা চাইলে এখানে কফি খেতে পারেন। আর এখান থেকে ভিউটা দেখুন, অনেক ফেরি যাচ্ছে, এই দেখুন। এখান থেকে ঢুকে এসেই এই ভিতরে দিয়ে এরকম রাস্তা করা আছে, এরকম রাস্তা দিয়ে এগিয়ে যাব। আধ ঘন্টা গ্যাপে গ্যাপে ফেরি পাওয়া যায় এখানে, তা উঠে পড়ি। এই ফেরিটা চলে গেলে আবার আধ ঘন্টা ওয়েট করে থাকতে হয়, বললে এখনই ছেড়ে দেবে। আর লোকজন মোটামুটি আছে, এখন সকালের দিকে অতটা ভিড় নেই। এই ফেরিটার নাম এমভি কিন্নরি। এই দিকটা আছে ইঞ্জিন রুম। আর এখানে যে চা আছে, কিছুক্ষণ পরে হয়তো চা বিক্রি হবে। আর ভিতরটা দেখুন, লোকজন দেখুন। ফেরিতে কি কি খাবার জিনিস পাবেন দেখুন। এই দেখুন, এই চকলেট, বাদাম আর এইগুলো আছে। আর এখানে আছে ঘটি গরম, গরম গরম চাইলে আপনাকে তৈরি করে দেবে। ফেরিটা এখনই ছাড়বে।
এই ফেরিটা ছেড়ে দিল। এই ফেরিটা ছেড়ে দেওয়ার পরে ফেরিটা কিন্তু এই ধার দিয়ে দিয়ে যাচ্ছে। আর বাঁদিকে দেখুন এই যে বেলুড় মঠ, আর এই যে গঙ্গা ঘাট বেলুড় মঠের, প্রচুর লোক স্নান করছে। আর পিছনে যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওই দূরে, ওটা হচ্ছে বেলুড় মঠ, যেখানে আরতি হয়। এর পাশ দিয়েই যাচ্ছে। আর বেলুড় মঠে যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা কিন্তু এখানে এসে 11:30টার মধ্যে কুপন কেটে নেবেন। আর এই যে জায়গাটা দেখছেন ঘেরা, উপরে ছাউনি আছে, এই জায়গাটা দিয়ে হেঁটে ওই পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন ওখানেই ভোগ প্রসাদ দেয়। আমি অনেকদিন আগে একবার খেয়েছিলাম। দক্ষিণেশ্বর আর এই বেলুড় মঠের মধ্যে আগে এরকম ফেরি সার্ভিস ছিল না। আগে ছোট ছোট নৌকা চলতো, যেগুলো ওই বটবটি বলে যেগুলো আর কি, সেগুলো বন্ধ হয়ে এখন এই ফেরি সার্ভিস চালু হয়েছে। এটা বেটার আগেরটা থেকে। দক্ষিণেশ্বর বেলুড় মঠের মাঝখানে গঙ্গাটা কিন্তু বেশ চওড়া। আর আমাদের ফেরিটা এই বাঁ দিক দিয়ে ধার দিয়ে দিয়ে যাচ্ছে। এই দেখুন গঙ্গাতে এরকম নৌকায়, ছোট ছোট নৌকায় কিভাবে মাছ ধরছে। ওই যে বড়শি ফেললো, এরকম ছোট ছোট দেখুন কতগুলো নৌকা দাঁড় করানো আছে, এগুলো সব এইভাবে মাছ ধরে। এই যে সামনে যে ফেরিটা দেখছেন এটা দক্ষিণেশ্বর থেকে ছাড়লো, বেলুড় মঠ যাচ্ছে। আর এই দেখুন মোটামুটি বেশ ফাঁকাই আছে কিন্তু। আমরা এখন এই নিবেদিতা সেতু আর বিবেকানন্দ সেতুর নিচ দিয়ে যাব। প্রথমে ক্রস করব নিবেদিতা সেতু। এই যে গাড়িগুলো যাচ্ছে না এইদিকে, প্রথম যে ব্রিজটা, এটাই হচ্ছে নিবেদিতা সেতু। এই নিবেদিতা সেতুটা 2007 সালে চালু হয়, যেটা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েকে কানেক্ট করে। এখন এখান দিয়ে প্রচুর দূরপাল্লার বাস, তাছাড়া লরি এর উপর দিয়েই যাতায়াত করে। এই দেখুন। আর এই নিবেদিতা সেতুটা যা টাইম দেওয়া হয়েছিল তার আগেই তৈরি হয়েছিল, যার জন্য ইঞ্জিনিয়ারকে পুরস্কার দেওয়া হয়েছিল। আর তার পাশেই আছে বিবেকানন্দ সেতু, যেটা 1932 সালে চালু হয়। আর এই বিবেকানন্দ সেতুর উপর দিয়ে ট্রেন এবং বাস দুই রকমই যাতায়াতের ব্যবস্থা আছে। 1932 সালে তৈরি হয় ওয়েলিংটন ব্রিজ, যেটা শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশনকে কানেক্ট করার জন্য এই ট্রেন লাইনটা চালু করা হয় এই উইলিংটনটার ব্রিজের মাধ্যমে। আর এই উইলিংটন ব্রিজই পরবর্তী সময়ে নামকরণ করা হয় বিবেকানন্দ সেতু। এই দেখুন বিবেকানন্দ সেতুর উপর দিয়ে একটা ট্রেনও যাচ্ছে। এই আমরা নিবেদিতা সেতুর তলে চলে আসলাম, আর পাশেই এই বিবেকানন্দ সেতুর উপর দিয়ে দেখুন একটা ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা চলে গেল। আমরা এক্স্যাক্টলি এখন আছি নিবেদিতা সেতুর জাস্ট নিচে। এই দেখুন এরপরেই আমরা ক্রস করব
এই যে বিবেকানন্দ সেতু, পাশেই যে বিবেকানন্দ সেতু, এখান দিয়ে ট্রেনও যায় আবার গাড়িও যায়। এই দেখুন, আমরা এক্স্যাক্টলি এখন বিবেকানন্দ সেতুর তলে আছি। অ্যাকচুয়ালি মাঝামাঝি, নিবেদিতা এবং বিবেকানন্দ সেতুর মাঝামাঝি আছি। এবার বিবেকানন্দ সেতুর মাঝামাঝি চলে আসলাম। এবার বিবেকানন্দ সেতুর নিচে চলে আসলাম, সেতুটাকে ক্রস করছি। আর এই ক্রস করে ফেললাম, আর সামনেই এই দেখুন দক্ষিণেশ্বর মন্দির, আর এইটা দক্ষিণেশ্বরের ফেরিঘাট। এখানে আমাদের ফেরিটা দাঁড় করাবে। লোকজন মোটামুটি রেডি হয়ে গেছে নামার জন্য। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এই ফেরিতে খুব সহজেই আপনারা যাতায়াত করতে পারেন। মানে যারা দক্ষিণেশ্বর ঘুরতে আসবেন তারা ফেরি পার করে সহজেই বেলুড় মঠ চলে যেতে পারেন, বা বেলুড় মঠ থেকে যারা আসবেন সহজেই ফেরি পার করে এই দক্ষিণেশ্বর চলে আসতে পারেন। ভাড়া মাত্র 11 টাকা পড়ে, খুব ইজি ব্যাপার, আর সময় কম লাগলো। এই যে ফেরিটা লাগিয়ে দিচ্ছে, এবার নেমে যেতে হবে। নেমে যাব। এই দিক দিয়ে লোক নামছে আর ওই দিক দিয়ে লোক উঠছে। ওঠার ভিড়টা কিন্তু যথেষ্ট, মানে বেশ লোকজন যাতায়াত করে। দেখুন, বেশ ভালো ভিড় আছে। এই বোটটাই আবার ছেড়ে বেলুড় মঠের দিকে রওনা দিল। এই দেখুন, যাওয়ার সময় মানে বেলুড় মঠে যাওয়ার সময় কিন্তু বেশ ভালোই ভিড় আছে দক্ষিণেশ্বর থেকে। এই দেখুন, ফেরি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, উপর দিয়ে ট্রেন যাচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা দক্ষিণেশ্বর যদি আসেন, দক্ষিণেশ্বর থেকে কিন্তু এই ফেরি পারের মাধ্যমে খুব সহজেই বেলুড় মঠ চলে যেতে পারবেন। অথবা যারা আপনারা বেলুড় মঠ আসবেন, বেলুড় মঠ থেকে খুব সহজে এই ফেরি পার করে দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারবেন। মানে দুটো দিকই একদিনে আপনারা ঘুরে নিতে পারবেন এবং খুব সহজ মাধ্যমে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।